করুন। কেন? এখন যত নেকি অর্জন করবেন এই উপস্থিত মঞ্চে, এই নেকিগুলো আপনার স্ত্রীরা, আপনার কন্যা যখনই জালসার স্টেজ থেকে উঠবে সব নেকিগুলোকে আল্লাহ কেটে দেবে। কেন বলেন তো? আপনার স্ত্রী বেহায়া হয়ে চলার কারণে আপনি জাহান্নামে যাবেন। তাহলে আজকে যত নেকি অর্জন করলেন এই নেকিটা কোনো কাজে আসলো? কথা বলেন, কোনো কাজে আসলো না। কাজেই আমার প্রিয় দিনী মা ও বোনেরা, আপনারা উঠে যাওয়ার চেষ্টা করুন। আমি আপনার দিনী ভাই, এইখানে আবারও আসবো। তার আগে জরুরি কথা, আমরা প্রথমে আয়াত পেশ করেছি, হাদিস পেশ করেছি, নামাজ অর্থাৎ সলাতের ফজিলত। আপনারা সকলেই অবগত আছেন যে সলাত একটা ভিন্ন ধরনের ইবাদত। যে কোনো মানুষের সুবিধাও বোঝে না, অসুবিধাও বোঝে না। কোথায় আছেন, কি করছেন, ট্রেনের উপরে আছেন না বাসের উপরে আছেন না প্লেনে আছেন, গরুর গাড়িতে আছেন, মাঠে কাজ করছেন, ঘাটে আছেন, কোথায় আছেন, এই বিষয় সলাতের কোনো প্রয়োজন নেই। সলাত দেখে না। তার মানে সলাত আল্লাহ বলছে তুমি ট্রেনে, প্লেনে, গরুর গাড়িতে, মাঠে ঘাটে যেখানেই থাকো না কেন, যে কোনো মূল্যে কত ওয়াক্ত সলাত আদায় করা লাগবে? 5 ওয়াক্ত, যে কোনো মূল্যে। তো যেহেতু সলাতের ফজিলত সম্পর্কে আয়াত এবং হাদিস পেশ করেছি, সেই বিষয়ে আলোচনা হবে। এখন আপনাকে আমি এবার বলতে চাইছি যে সলাত যারা আদায় করে তারা মূলত মুসলিম, আর যারা সলাত আদায় করে না তারা মূলত খ্রিস্টান, তারা মূলত কাফের। এই ছেলে, এই শুনতে পাবো না, তোমরা চেঁচাচ্ছ কেন ওখানে? তোমরা এতক্ষণ মেলাতে ঢং 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 করে ঘুরে বেড়াচ্ছ, এখানে গল্প করতে এসো। কিন্তু তুমি লজ্জা হায়া বিদ্যা সব বিক্রি করে খেয়েছো নাকি? সম্মানিত দিনী ভাই, বলছিলাম যে যারা সলাত আদায় করে তারা মূলত মুসলিম, আর যারা সলাত আদায় করে না তারা কাফের। এ কথা আল্লাহর নবী বলেন, হাদিস সহিহ মুসলিম ও মিসকাত। এখন কোন মায়ের বেটা যদি বাক্যকে উল্টাতে চায়, তাহলে আল্লাহ রসুলকে কিয়ামত আসমান, আল্লাহ রসুলকে আবার পৃথিবীর বুকে আসা লাগবে। এসে আল্লাহ নবী আরবে মক্কা মদিনাতে বলবে, জনগণ এই যে হাদিস বলে গেছিলাম আজ থেকে 1450 বছর পূর্বে, যে যারা সলাত আদায় করবে তারা কাফের, এই বাক্য ভুল বলেছিলাম, আজকে কথাকে ফিরিয়ে নিলাম। এই বাক্য যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব মদিনা মক্কার বুকে এসে বলে, তাহলেই প্রমাণ হবে যে যারা সলাত আদায় করে না তারাও মুসলিম। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন না পৃথিবীর বুকে কোনোদিন, কাজেই যারা সলাত আদায় করে না তারা কাফের, তারা কাফের, তারা কাফের। যে সমস্ত হুজুর ফতোয়াকে উল্টে ধরার চেষ্টা করেছে, হুজুর নিজেও সলাত আদায় করে না, তাই বলেছে কাফের নয়। কথা বোঝেননি? আল্লাহ রসুলের কথার মধ্যে যে পা ভরতে পারে সে কোনোদিন আলেম হলো? কথা বলে না। আলেম হলো? স্পষ্ট সহিহ মুসলিম ও মিসকাতের হাদিস দেখবেন, একটু দেখবেন কি? দেখুন আমার দিকে তাকান। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। হে আদমের ছেলে মেয়ে, তোমরা শোনো, মুসলমানের মাঝে, মুশরিকদের মাঝে আর মুসলমানদের মাঝে পার্থক্য হলো সালাত। কাফেরের মাঝে আর মুসলিমদের মাঝে পার্থক্য হলো সালাত। যে সালাত আদায় করলো সে মুসলিম, যে সালাত আদায় করলো না সে কাফের। হাদিস আমার কাছে আছে, হাদিস আমার কাছে আছে, মুসলিম ও মিসকাতের হাদিস। যে কোনো সময় আমি আব্দুল করিম নামুল ইসলাম জাতির সামনে হাদিস প্রস্তুত করতে, রেডি করতে প্রস্তুত আছি, দেখার জন্য আমি প্রস্তুত গ্রহণ করে আছি। আপনি বলেন না কেন হুজুর বলেছে সালাত আদায় না করলে কাফের হয় না, হুজুরের কথা মিথ্যা। হুজুরের কথাকে লাথি মেরে চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে। হাদিস সহিহ মুসলিম ও মিসকাতের হাদিস।
এখন যারা সালাত আদায় করে না এরা সবাই জাহান্নামে যাবে। আব্দুল করিম ভাই সত্যি যাবে? হ্যাঁ, আয়াত এবং আহাদিস বলছে যাবে। এই যে কোরআন মাজিদের আয়াত, এই কোরআন মাজিদের মধ্যে একটা আয়াত আছে, কোরআন ছিঁড়ে গেছে নাকি? এই কোরআন মাজিদের মধ্যে একটা আয়াত আছে, আল্লাহ বলছেন জাহান্নামীদেরকে একত্রিত করে জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে। এমন তো অবস্থায় ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে, জাহান্নামের ফেরেশতা যিনি জাহান্নাম দেখাশোনা করেন, যিনি গেটম্যান, তার নাম কি বলেন তো দেখি? দারওয়ান, ওনার নাম কি? মালিক। তার নাম কি? মালিক। তো এই মালিক ফেরেশতা এই সকল জাহান্নামীদেরকে উদ্দেশ্য করে বলবেন, মা সালাকাকুম ফি সাকার, হে জাহান্নামী দলেরা তোমরা কেন জাহান্নামে এসেছো? তখন তারা সবাই এক বাক্যে উত্তরে বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না, এই কারণে আমরা জাহান্নামে এসেছি। এক, আর কিসের জন্য এসেছো? তখন তারা বলবে, লাম নাকু নুতিমুল মিসকিন, আমরা ফকির মিসকিনকে খাদ্য খেতে দিতাম না, চাল ডাল ভিক্ষা দিতাম না, এই কারণে আমরা জাহান্নামে এসেছি। আরো অনেক কারণ আছে। জরুরি কথা, আল্লাহ বলছেন জাহান্নামীরা জাহান্নামে যাবে সালাত আদায় না করার কারণে। এখন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন, আব্দুল করিম ভাই আল্লাহ যদি দয়া করেন তাহলে কি হবে? আল্লাহ যদি দয়া করেন সেটা ভিন্ন বিষয়। আল্লাহর দয়া ছাড়া সারা পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত নিজের আমল করে জান্নাত যেতে পারবে না। তো আব্দুল করিম ভাই এই হাদিসকে সামনে রেখে এখন যদি আমরা বলি যে আল্লাহ যদি দয়া করেন তাহলে জান্নাতে দেবে আমাদেরকে, তো আল্লাহ দয়া করবে কিভাবে? যারা সালাত আদায় করে তাদের উপরে যে আল্লাহ দয়া করে, কথা বোঝেননি? আল্লাহ দয়া কাদের উপরে করে? একটু কথা বলেন। যারা সালাত আদায় করে তাদের উপরে দয়া করে। তো আল্লাহ যখন দেখবে এরা সালাত আদায় করে তখন তো আল্লাহ দয়া করবে না, তখন আল্লাহ জাহান্নামে ফেলে দিবে। আয়াত বলছে যারা সালাত আদায় করে না তারা জাহান্নামে যাবে, এ কথাই চূড়ান্ত। হে আমার প্রিয় দিনী ভাই, সালাত অতীব গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যে ইবাদত না টিকলে পৃথিবীর কোনো ইবাদত টিকবে না। সালাত যদি না টিকে পৃথিবীর কোনো ইবাদত টিকবে না। এই জায়গাতে আবারও আসবো। তো আপনাকে আমি বলতে চাইছি, কাফের হয়ে মৃত্যুবরণ করলে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিবে না জাহান্নাম দিবে? কোথায় দিবে? জাহান্নাম। এই ছেলেগুলাদের মধ্যে কোন একটা ছেলেকে জিজ্ঞাসা করেন, আব্দুল্লাহ করিম ভাই সালাত কেন আদায় করো না? তখন ও বলবে, ও সালাত আদায় করি না তাতে কি আছে, আমার ইমান যে ঠিক আছে। লেন এবার, ও মানুষ না মানুষ রূপী পশু? ও কত বড় বেহায়ার বাচ্চা, বেহায়ার এত বড় কথা বলতে পারে, সালাত আদায় করি না তাতে কি আছে, ইমান ঠিক আছে। আরে বেটা, ইমান থাকলো কিভাবে? যে সালাত আদায় করলো তারই ইমান আছে, তারই পরিপূর্ণ ইমান থাকে না যে সালাত আদায় করে তোমার ইমান আছে মানে? কথা বোঝেননি? যে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে তারই তো পরিপূর্ণ ইমান নাই, তো তোমার কিভাবে ইমান আছে? কথা বুঝতে পারেননি না? একটু বুঝাচ্ছি দেখেন। যে সালাত আদায় করে তার বাড়িতে ঘুষও চলে, সুদও চলে, তাহলে তার পরিপূর্ণ ইমান আছে? যে সালাত আদায় করে ওই লোকটা আবার মসজিদ থেকে বেরিয়ে এসে বিড়ি ধরায়, ওর পরিপূর্ণ ইমান আছে? কথা বলে না এরা। ইমান আছে গো। যে লোকটা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করছে ওর পরিপূর্ণ ইমান নাই, আর তুমি বেটা কিভাবে বলতে পারো নামাজ পড়ি না তাতে কি আছে, ইমান ঠিক আছে? ডাহা মিথ্যা কথা। একে মাটির তলে পুঁতে দিতে হবে। এরা কাফের, এরা কাফের, এরা কাফের, এরা মুসলিম নয়। এমন কোন মায়ের বেটা জন্মগ্রহণ করেছে মালদা জেলাতে যে বলতে পারে যারা সালাত আদায় করে তারা মুসলিম? ওকে যদি হাদিস কোরআন দিয়ে ধান করাতে কবর না দিয়ে চলে যায় আজকে, বলতে বলেন একজনকে, কোন আলেমকে হাত তুলতে বলেন বা আপনারা হাত তুলে বলেন যে আমি সালাত আদায় করি, আমি মুসলিম, দেখি কত বুকে দম আছে। আপনাকে আবারও চ্যালেঞ্জ করে গেলাম, আপনাকে চ্যালেঞ্জ হলো, শুধু আপনাকে নয় সারা পৃথিবীর আলেম ওলামা কেরামকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। এমন কোন মায়ের বাড়ি যদি প্রমাণ করে দিতে পারে যে যারা সালাত আদায় করে না তারা কাফের নয়, সেদিন থেকে আমি আব্দুল করিম আলাইহিস সালাম জাতির সামনে জিন্দেগিতে বক্তব্য দেব না ইনশাল্লাহ, ইনশাল্লাহ।
এমনি এত জোর গলায় ক্ষমতা দেখে কথা বলি না, আপনাকে আবারও বলছি শুনুন, আয়াত হাদিস আমার কাছে আছে, 24 ঘন্টা দেখার জন্য প্রস্তুত। দেখবেন একটু, এখন বর্তমান আরবের ফতোয়া কমিটিতে যারা বিখ্যাত বিখ্যাত আলেম তারা বসে আছেন, ওরা বলছেন যে লোকটা নামাজ পড়ে আর যার ওই লোকটার স্ত্রী পড়ে না, এদের বিবাহ কেটে গেছে, এদের বিবাহ এখন নেই। ছেলে শোনো, তুমি আমাদেরকে দেখাও, তুমি সলাত আদায় করো না গো, তোমার স্ত্রী আদায় করে, তোমাদের বিবাহ এখন টিকে নাই। তোমাদের বিবাহ কি হয়েছে? কথা বলে না এরা, আমার সাথে একটু কথা বলেন, বোঝেননি? বিবাহ কি হয়েছে? কেটে হয়ে গেছে। এই বিবাহতে বলা লাগবে না যে রহিমা তোমাকে তালাক দিলাম, তোমাকে তালাক দিলাম, তোমাকে তালাক দিলাম, এই বাক্য বলা লাগবে না। সলাত আদায় করিয়েন নাই, এমনি তালাক হয়ে গেছে। এখন যদি ওই স্ত্রীর কাছে জানতো, এখন জেনার মতো পাপ হবে। কিসের মতো পাপ হবে? জেনার মতো পাপ হবে। হাজার যুবক জেনার মতো পাপ করছে, এরা বলছে যে আমাদের ইমান ঠিক আছে। বলো বেটা, তোমার ইমান কোথায় ঠিক থাকলো? কোথায় তোমার ইমান ঠিক থাকলো? তুমি বলছো যে আমি সলাত আদায় করে তাতে কে যে ইমান ঠিক আছে, জেনা করলে ইমান ঠিক থাকে? কথা বলেন না গো একটু গো, ইমান ঠিক থাকে? বুখারী মুসলিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজরি জানি হিনা ইয়াজরি ওয়া হুয়া মুমিন। যখন কোন মানুষ জিনা করে তখন তার অন্তরে ঈমান থাকে, কথা ইসলাম মেনে নেয় না। বুখারী মুসলিম হাদিস এখনো বুখারী মুসলিমে জল করে ভাসছে, ওই হাদিস ওইভাবেই পড়ে আছে। সম্মানিত তিনি ভাই, বলছিলাম যে সালাত যদি না আদায় করেন তো বিবাহ কেটে গেছে, এখন তালাক দেওয়া লাগবে না। রাগের মাথায় রাজমিস্ত্রি ভাইরা বলছে, আমার স্ত্রীকে রাগের মাথায় 3 তালাক দিয়েছে একসাথে। তুমি 3 তালাক কেন একসাথে? যদি 14 তালাক দাও তবু তোমার স্ত্রী তালাক হয়নি এখনো। কেন বলেন তো? পৃথিবীতে এমন কোন কোরআন এবং হাদিসের কোন জায়গায় লেখা নেই যে পুরুষ মানুষ একবারে একদিনে এক বৈঠকে তালাক দিতে পারে। কথা মনে বোঝাতে পারি আপনাদেরকে না? পৃথিবীতে এমন কোন আয়াত বা কোরআন মাজিদের বা কোন হাদিস গ্রন্থে নাই যে যুবক পুরুষ স্বামী মানুষ এক বৈঠকে একবারে 3 তালাক দিতে পারে। এই কথা ইসলাম মেনে নিবে না। তবে মহিলারা দিতে পারে, মহিলারা এক বৈঠকে তালাক দিতে পারে, ওদের তালাক গ্রহণযোগ্য, কিন্তু আপনার তালাক গ্রহণযোগ্য নয়। আপনি রাগের মাথায় রাজমিস্ত্রি কেরালাতে কাজ করছেন, রাগ করে তোকে তালাক দিলাম, 1 তালাক 2 তালাক 3 তালাক, যা তোকে তালাক দিয়ে দিলাম। তখন একটু পরে ভুল বুঝতে পেরেছেন, আব্দুল করিমকে ফোন করে বলছে, আব্দুল করিম ভাই এই ব্যাপার, রাগের মাথায় 3 তালাক দিয়ে দিয়েছি, তো আমি কি আমার স্ত্রীকে আর ব্যবহার করতে পাবো না? না যুবক ভাই, তুমি ব্যবহার করতে পাবে। এক বৈঠকে 1 তালাক কেন, 14 তালাক দিলেও 1 তালাক গ্রহণযোগ্য হবে। কয় তালাক গ্রহণযোগ্য হবে? 1 তালাক। তার মানে ওই স্ত্রী এখনো আপনার আছে। তবে ওই যুবকের স্ত্রী নাই যে যুবক সালাত আদায় করে না, তার স্ত্রী নেই, তার স্ত্রী বাতিল, তার স্ত্রী বাতিল, তার স্ত্রী বাতিল, তার বিবাহ বাতিল। কথা বোঝাতে পারলাম না মনে হয়? একসাথে 3 তালাক দিলে কি তালাক হয়? হয় না। কিন্তু যদি কোনো যুবক সালাত আদায় না করে, এমনিতে তালাক হয়ে গেছে, কাজী লাগে না, মুলবি লাগে না, সর্দার লাগে না, সভাপতি লাগে না, ক্যাশিয়ার লাগে না, কোন পৃথিবীর আলেম ওলামায়ে কেরাম লাগে না, জজ লাগে না, কেউ লাগে না, এমনিতে তালাক হয়ে গেছে। সম্মানিত দিনী ভাই ও মুরব্বী সাহেবগণেরা, এবার আপনাকে আমি বলতে চাইছি, জেনার সম্পর্ক করতে গিয়ে এত ভালো লাগছে যে জেনার সম্পর্ক করতে ভালো লাগে কি? কাল থেকে স্ত্রীরা আর আপনি সালাত আদায় করবেন ইনশাল্লাহ? করবেন ইনশাল্লাহ? এদিক থেকে আওয়াজ আসছে, ওরা বলছে বলুক না আব্দুল করিম ভাই, কত বলবে? জীবনে ইনশাল্লাহ বলবো না, তো জেনা হোক আর পাপ হোক। তালাক হয়ে গেছে, আবার যখন সালাত আদায় করবে অটোমেটিক আবার ঠিক হয়ে যাবে। বোঝা যায়নি মনে হয়? বিবাহের কথা যখন তখন একটা কথা বলেই যায়, এইদিকে বিবাহ আবার মহিলাদেরকেও পড়াতে হয়। হ্যাঁ, এই ধানগড়া কি নাম যেন গ্রামটার? শোলমারি। শোলমারিতে বিবাহ নাকি আবার মেয়েদেরকেও পড়ানো লাগে, তাই না? মেয়েদের কাছে বিবাহ পড়াতে যায় আপনারা? যায়। মেয়ের কাছে বিবাহ কেন পড়াতে যাবেন আপনারা? আপনারা কি কা পুরুষের বাচ্চা? কা পুরুষ? আপনারা কি বেহায়া? যার কন্যার বিবাহ হচ্ছে ও শুধু মেয়ের কাছে যাবে, মেয়েকে বলবে আম্মু তোমার বিবাহ পড়াতে যাচ্ছি, আম্মু তুমি কি রাজি আছো? তখন সে বলবে হ্যাঁ আব্বু আমি রাজি আছি, বা মুখকে নিচে দিয়ে করে হাসবে, বা কোনো একটা ইশারা দিয়ে বলবে হ্যাঁ আব্বু রাজি আছি। আব্বু এসে বলবে এখানে যে বিবাহতে রাজি আছে,
এখন এবার বিবাহ পড়ানো চলবে। আর লক্ষ কোটি টাকা দামের যদি জামাই হয়, মেয়ে যদি বিবাহে রাজি না থাকে তো বিবাহ বাতিল। একটা কথা আপনারা শুনেছেন, লা নিকাহ ইল্লা বিওয়ালিদাইন, পিতা ছাড়া বিবাহ হয় না, বাপ ছাড়া বিবাহ হয় না। এ কথা যেমন সত্য, তেমনি মেয়ের অনুমতি ছাড়া বিবাহ হবে না। একবারে স্পষ্ট বুখারীর হাদিস, একটা সাহাবীর স্ত্রী আল্লাহ নবীকে এসে বলছেন, আল্লাহর নবী, আমার আব্বু আমার জোর করে বিবাহ দিয়েছে, কিন্তু আমি ওই ছেলেটাকে পছন্দ করি না। আল্লাহ নবী, আমি ওই ছেলেটাকে পছন্দ করি না, এখন আমি কি করব? তখন আল্লাহ নবী বললেন, তুমি তালাক নিয়ে নাও। বলেন, তোর বাপ রাজি ছিল কি ছিল না? ছিল কি? মেয়েটার পিতা কি রাজি ছিল? ছিল রাজি। তারপরে আল্লাহ নবী বিবাহকে বাতিল করলেন। আপনি কি দেখাতে চাইছেন? আপনি কি দেখাতে চাইছেন? মেয়ের আপনি জোর করে বিবাহ দিবেন মানে? কিসের বাপ আপনি? বাপ মেয়ের কাছে আগে অনুমতি নেবে, আম্মু বিবাহ পড়াতে যাচ্ছি। আম্মু যদি বলে হ্যাঁ আব্বু যান, তাহলে বিবাহ হবে। যদি ইশারা করে যে যান আব্বু, তাহলে বিবাহ হবে, নইলে বিবাহ বাতিল। এমন কোন মায়ের বেটা ক্ষমতা নেই যে বলতে পারে এই বিবাহ জায়েজ। জি না, এই বিবাহ জায়েজ হবে না। মেয়ের অনুমতি যেমন জরুরি, বাপের অনুমতি তেমন জরুরি। মেয়েদের পক্ষে জরুরি এখানে একটি কথা, পুরুষদের কোনো অনুমতি লাগবে না। পুরুষ মানুষ নিজেই গার্জেন, পুরুষের কোনো অনুমতি লাগবে না। এবার আপনাকে যে বাক্য বলতে গিয়ে এত দূর চলে এলাম, সেটা হচ্ছে বিবাহের কথা। পুরুষ মানুষ হাজার হাজার যুবক, 4-5 জন যুবক মিলে মহিলার কাছে বিবাহ পড়াতে গেল কেন? বিবাহের শুরুতেই যে না, যে বিবাহের শুরুতেই যে না, এই যে 4 জন সাক্ষী গেল। আচ্ছা বলেন তো, বিবাহে কয়জন সাক্ষী লাগে? 2 জন। আর জেনা প্রমাণ করতে কয়জন সাক্ষী লাগে? 4 জন। ওই যে মেয়েটার কাছে আপনারা 4 জন মিলে, মৌলভী সাহেব আর উকিল আর ওই কে যেন গেল, আমি বলতে পারছি না, আরো কে যেন যায়। তো ওরা যে গেল, ওরা কি এখন জেনা প্রমাণ করতে যাচ্ছে না বিবাহ পড়াতে যাচ্ছে? বিবাহ পড়াতে। তো ওখানে কি কোনো মহিলার বিবাহ পড়াতে যাওয়া এরকম হাদিস কোরআন দেখাতে পারবেন কেউ? পারবেন কি? যদি না পারেন তাহলে এই ধান গড়াতে চলছে কেন বলেন? চলছে কেন? নিজেকে মানুষ মনে করেন না তাই চলছে? নিজেকে কোন মানুষ মনে করেন না তাই চলছে? এমন কোন মায়ের বাড়ির মুখে ক্ষমতা আছে বলতে পারে মহিলার কাছে বিবাহ পড়া জায়েজ? এমন কোন মায়ের বাড়ির মুখে ক্ষমতা আছে বলতে পারে মহিলার কাছে বিবাহ পড়া জায়েজ? ওকে হাদিস কোরআনের জাতি সামনে এখনই যদি না খবর দিয়ে চলে যায়, আমি আব্দুল করিম ইসলাম নই। ওকে আবার বলে গেলাম, মহিলার কাছে বিবাহ পড়া হারাম, মহিলার কাছে বিবাহ পড়া হারাম, মহিলাদের কাছে বিবাহ পড়া হারাম। মহিলাদের কাছে কোনো মানুষ বিবাহ পড়াতে যাবে না, মহিলাদের কাছে কোনো মানুষ যাবে না। মহিলার কাছে শুধু তার বাপ যাবে, আব্বু গিয়ে বলবে আম্মু বিবাহ পড়াতে যাচ্ছি, বাস এতটুকুই শেষ। এসে বলবে আমার মেয়ে এত টাকা মোহর, এত টাকা বাবদ, এত টাকা নগদ, এত টাকা ধারে আমার মেয়ে রাজি আছে বিবাহ, আপনি এখন বিবাহ পড়াতে পারেন। বা বাপ নিজের মেয়ের বিবাহ পড়াতে পারেন। বলে আপনাদের ইমাম সাহেব মেয়ের কাছে গেল কেন? আপনাদের মোড়ল গেল কেন? আপনাদের ওই 2 জন 3 জন 4 জন সাক্ষী গেল কেন? এরা কা পুরুষের বাচ্চা, কা পুরুষ তাই মেয়ের কাছে বিবাহ পড়াতে গেছে? এরা কা পুরুষের বাচ্চা, কা পুরুষ তাই মেয়ের কাছে বিবাহ পড়াতে গেছে? এরা কা পুরুষের বাচ্চা, কা পুরুষ তাই মেয়ের কাছে বিবাহ পড়াতে গেছে? ধান গড়ার সারা পৃথিবীর মানুষকে বলে যাচ্ছি, সারা পৃথিবীর মানুষকে বলে যাচ্ছি, আজ থেকে জিন্দেগিতে কোনোদিন মেয়ের কাছে বিবাহ পড়াতে আর যাবেন না। মনে থাকবে ইনশাল্লাহ? ইনশাল্লাহ। সম্মানিত তিনি ভাই, যারা ইমামের দায়িত্বে আছেন এবং যারা সর্দার সভাপতি, ক্যাশিয়ার সহসভাপতি, সহ সর্দারের দায়িত্বে আছেন, তাদেরকে উদ্দেশ্যে এবার একটা কথা বলি। ও সর্দার সাহেব, আপনাকে বলতে চাইছি, আপনি একটু বলেন যে যেই পরিবারের মহিলাদের বাড়িতে বিবাহ পড়াতে যেতে বলবে, তাদের আমরা বিবাহতে উপস্থিতি থাকবো না। কথা বোঝেননি? এই আইন যেদিন পাস করবেন সেদিন সোলমাইতে এই নীতি বন্ধ হবে, তার আগে নীতি বন্ধ হবে না। এই নীতি চলতে থাকবে, জাহেলদের নীতি। এগুলো জাহেলিয়াত, একেবারে পরিপূর্ণ জাহেলিয়াত। আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? মহিলাদের কাছে বিবাহ পড়াতে যাওয়া হয় না, মহিলাদের কাছে বিবাহ পড়া হারাম। এক, মনে থাকবে এতটুকু কথা ইনশাল্লাহ? ইনশাল্লাহ। 1 2, বিবাহের ঠিক আগের দিন মা ও বোনেরা যে কি গীত ধরে, গীত বলেন কি বাংলা? এই গ্রামের মানুষ গীত বলে না কি বলে? গীত হয় না? আচ্ছা, কিন্তু গান ঠিকই বাজে। হ্যাঁ, গান কিন্তু ঠিকই বাজে বিবাহে।
গান কিন্তু ঠিকই বাজে। একটু এবার আপনাকে বলি, একটু এবার আপনাকে বলি, একটু এবার আপনাকে বলি, আপনি একটু এক খেলে আমার দিকে তাকান, দেখি আপনাকে হাদিস আমি বোঝাতে পারি কিনা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের সাথে সাথে চলে যাচ্ছিলেন। মনে করেন আরবের কোনো এক অলিগলিতে আল্লাহ রসুল হাঁটছিলেন, মনে করেন ধানগড়ার অলিগলিতে আপনি আর আপনার একটা ছোট বাচ্চা বন্ধু একসাথে চলে যাচ্ছিলেন। তো আল্লাহর নবী এরকম একটা গলিতে চলে যাচ্ছিলেন। অলিগলিতে যেতে 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 হঠাৎ রাসূলের কানে একটা গানের শব্দ ভেসে আসলো। তো গানের শব্দ যেমনই ভেসে আসা তেমনি আল্লাহর নবী শাহাদাত আঙুলকে দুই হাতের আঙুলকে দুই কানে ভরে নিলেন। দুই হাতের দুই আঙুলকে ভরে নিয়ে দ্রুত রাস্তা থেকে সরে চলে গেলেন। দ্রুত রাস্তা থেকে সরে গিয়ে আব্দুল্লাহ ইবনে উমরকে বলছেন, আব্দুল্লাহ হাল তাসমাউ শাইআ, তুমি কি গান বাজনার শব্দ শুনতে পাচ্ছ? ও আব্দুল্লাহ, তুমি কি গান বাজনার শব্দ শুনতে পাচ্ছ? তখন আব্দুল্লাহ আরবি ভাষাতে বলছেন, লা, জি না আল্লাহ নবী, গান বাজনার শব্দ শুনতে পাচ্ছি না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারাফা ইসবাইহি মিন উজনাইহি, তখন তার দুই কান থেকে দুই হাতের আঙুলকে বের করে নিলেন। বলেন তো দেখি গান বাজনা হালাল না হারাম? হারাম। গান বাজনা হারামই যদি হয় তাহলে এই ধান গড়াতে সোলমারিতে মুসলমানের বাচ্চা মুসলমান পরিবারে বিবাহের আগের দিন, বিবাহের 2 দিন আগে, 3 দিন আগে, 4 দিন আগে কিভাবে গান বাজনা বাজতে পারে? কিভাবে গান বাজনা বাজতে পারে? এই বিবাহে ওই গান বাজনা কিভাবে বাজতে পারে? একটু আপনাকে বলছি, এক খেলে তাকান। বিবাহে গান বাজনা তো হারাম, হারাম এমনি সময় গান বাজনা হারাম, পুরো সময়ের জন্য গান বাজনা হারাম, কিয়ামত পর্যন্ত গান বাজনা হারাম। সম্মানিত দিনী ভাই, যারা এই বিবাহে এই গান বাজনা বাজানোর পরে বিবাহ পড়াতে যাবেন তারা সমান পাপী। এই গান বাজনা বাজানোর পরে যারা বিবাহ পড়াতে যাবে এরা সমান পাপী। এই গান বাজনা বাজানোর পরেও যারা বিবাহ পড়াতে যাবে এরা সমান পাপী। এবার আপনাকে আমি বলি সর্দার এবং ইমামদেরকে, ও ইমাম সাহেব, ও সর্দার সাহেব, কেসে সাহেব, সভাপতি সাহেব, আল্লাহ রসুলকে অপমান করা হলো, আল্লাহকে অপমান করা হলো, আল্লাহর বিধানকে অপমান করা হলো, আল্লাহ রসুলের হাদিসকে অপমান করে তারা গান বাজনা বাজালো। আপনি কেন গেলেন? বলতে পারলেন না? ওই বিবাহের মুখে লাথি মারি, ওই বিবাহের মুখে লাথি মারি, ওই বিবাহের মুখে লাথি মারি যে বিবাহে গান বাজনা বাজে, ওই বিবাহের মুখে লাথি মারি যে বিবাহে থুবরা হয়, ওই বিবাহের মুখে লাথি মারি যে বিবাহে থুবরা হয় হলুদ মাখায় পর পুরুষে পর নারীতে, ওই বিবাহের মুখে লাথি মারি যে বিবাহে রাসূলকে অপমান করা হয়, ওই বিবাহের মুখে লাথি মারি যে বিবাহে আল্লাহ এবং তার বিধানকে অপমান করা হয়। এরকম বিবাহের মুখে লাথি মারি। আপনার বিবাহ পড়াতে গেলেন কেন? কেন যাবেন? আপনি আল্লাহ রসুলের ওয়ারিস, আপনাকে আল্লাহ নবী বলেছেন আমার উত্তরাধিকারী হচ্ছেন আলেম ওলামায়ে কেরামগণ, আমার উত্তরাধিকারী হচ্ছেন আলেম ওলামায়ে কেরামগণ। আলেম ওলামায়ে কেরামগণ যদি হারামকে না ঠেকাতে পারেন, গ্রামের মানুষ কেউ ঠেকাতে পারবে না। ওই বিবাহে আলেম যাবে কেন? ওই বিবাহে সর্দার যাবে কেন? ওই বিবাহে ক্যাশিয়ার যাবে কেন? মাত্র 500 টাকার জন্য পরকাল হারাবেন না, আপনাকে অনুরোধ করে যাচ্ছি। মাত্র বিবাহে 500 টাকার জন্য পরকাল হারাবেন না। শতদিন বক্তব্যের মাঝে বলা আছে 500 টাকা কেন? 5 টাকা যদি বিবাহে দেয় আর ওই বিবাহে গান বাজনা বাজার পরে যদি কেউ বিবাহ পড়াতে যায়, ওই 1000 লোক গান বাজনা বাজে যত পাপ করলো, এই ইমাম সাহেব, এই ক্যাশিয়ার, সভাপতি, সর্দার এরা সবাই একাই তত পাপ করলো। হাদিস বুখারী মুসলিম। কথা বুঝতে পারলাম না মনে হয়? কেন গান বাজনা বাজবে মুসলিম পরিবারে? একটু আপনাকে দেখাচ্ছি, দেখুন রাসূলের হাদিস। খুব কষ্ট করে আল্লাহ রসুল বলছেন, আমার উম্মতের মধ্যে কিছু মানুষ গান বাজনা তো বাজাবেই, এরা নেশাদ্রব্য পান করবে। নেশাদ্রব্য পান করার সাথে সাথে এরা রেশমি পোশাককে হালাল মনে করে নিবে, মদকে হালাল মনে করে নিবে এবং গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করে নিবে। সহিহ বুখারী ও মিসকাতের হাদিস। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি কতবার হাদিস শোনাবো, আপনি হয়তো বুঝতে পারছেন কিনা আমিও বুঝতে পারি না। তবে প্রতিপালককে বলি, হে আমার প্রতিপালক, আমার বাক্য যেন ধান করা সোলমারে মানুষ বুঝতে পারে। সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই, আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি, আজকে এখান থেকে তওবা করে উঠবেন যে আল্লাহ, পরিবারে যত ছেলে মেয়ের বিবাহ দিতে আছে, আল্লাহ জিন্দিগিতে কোনোদিন গান বাজনা তুলবো না, জিন্দিগিতে কোনোদিন গান বাজনা বাজাবো না। আল্লাহ, তোমার কাছে গভীর রাত্রে ভিক্ষা চাইছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এই বাক্য বলে যদি মৃত্যুবরণ করতে পারেন, পরকালে বাঁচার পথ আছে ইনশাল্লাহ। এই বাক্য বলে যদি মৃত্যুবরণ করতে পারেন, পরকালে বাঁচার পথ আছে ইনশাল্লাহ। এই বাক্য বলে যদি মৃত্যুবরণ করতে পারেন, তাহলে পরকালে বাঁচার পথ আছে ইনশাল্লাহ। যদি এ বাক্য না বলে মারা যান,
জাহান্নাম যেতে হবে। যদি আল্লাহ আপনার উপর দয়া করে সেটা ভিন্ন বিষয়, তবে কোরআন এবং হাদিস বলছে যারা এইভাবে গান বাজনা শুনে মৃত্যুবরণ করে বিনা তওবায়, যারা এইভাবে হারাম কাজকর্ম করে বিনা তওবায় মৃত্যুবরণ করে, এরা জাহান্নামে যাবে, এরা জাহান্নামে যাবে, এরা জাহান্নামে যাবে। আমি আপনাকে কি দিয়ে বুঝাবো রাসূলের হাদিস? সম্মানিত তিনি ভাই, আপনাদেরকে অনুরোধ করে বলছি, এর পরবর্তীতে কোনো বিবাহে যদি গান বাজনা বাজে, সেই বিবাহ আমরা পড়াবো না ইনশাল্লাহ। পারবো কি? পারবো ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আমিন। শুনুন, এই নীতি যদি বন্ধ করতে পারেন তাহলে আপনারা জয়ী হবেন ইনশাল্লাহ। এই নীতি যদি বন্ধ করেন তাহলে ইনশাল্লাহ জয়ী হবেন। আপনি গান বাজনা বাজাচ্ছেন আর মালদাতে একটা মুসলমানকে মালদার হিন্দুরা কচু কাটা করে কাটছে, তখন এই ধান করাতে বসে বসে বলছেন যে ছি 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 ছি, মালদার মুসলমানকে মেরে ফেললো রে, মালদার মুসলমানকে হত্যা করলো। ওই যে আমাদের বেলডাঙ্গার ঘটনা শোনেননি? বেলডাঙ্গার খবর জানেন কি আপনারা? বেলডাঙ্গার খবর জানেন না? জানেন। ওই যে আমাদের 6 দিন ধরে নেট বন্ধ রাখলো। 6 দিন পর্যন্ত আমরা কোনো ভিডিও ছাড়তে পারছি না, লাইভ করতে পারছি না, কোথাও কেউ যেতে পারছি, ট্রেনের ব্যবস্থা জানতে পারছি না, কোথায় ট্রেন আছে না আছে। তো ওই যে আমাদের বেলডাঙ্গাতে মুসলমানের বাচ্চা মুসলমানরাকে কচু কাটা করে কাটলো, মালদাতে কচু কাটা করে কাটলো, ওই গুজরাটে কাটলো, এই রায়গঞ্জে কাটলো, আর এই ধানগড়া মুসলমানেরা বলছে ছি 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 ছি, আমাদের মুসলিম জাতিকে হত্যা করে দিল রে, আমাদের মুসলিম জাতিকে সব ধ্বংস করে দিল। তো তোমাদেরকে খ্রিস্টান ইহুদি হিন্দুরা কাটবে না তো কাকে কাটতে যাবে? সাঁওতালকে কাটতে যাবে? হ্যাঁ, তোমাকে কাটবে না তো সাঁওতালকে কাটতে যাবে? তোমাকেই তো কাটবে। কেন? তুমি যে গান বাজনা বাজাও, তুমি যে ওই টিভি সিরিয়াল দেখো, তো তোমাকে কাটবে না, কাকে কাটবে? তোমার বিদ্যা বুদ্ধি আছে? তুমি না এমএ পাস ছাত্র, তুমি না এমএ পাস ছাত্র, তুমি না বিএড পাস ছাত্র, তুমি না ক্লাসের ফার্স্ট বয় টপ বয়। তোমার ফেসবুক যদি চেক করা হয় বেটা, তো ফেসবুকের প্রথম নম্বরে থাকবে আল্লাহু আকবার, প্রোফাইলের পিকচার, বোঝেননি? প্রোফাইলের পিকচার থাকবে আল্লাহু আকবার, মনে হচ্ছে যেন এখনই জান্নাত থেকে পৃথিবীতে আসলো। এইবারে যদি ভেতর দিকে যাওয়া যেত, শুধু ল্যাংটা মেয়েদের ফটো, ল্যাংটা মেয়েদের গান বাজনা। ও বেটা আবার তাহাজ্জুদও পড়ে, ও আবার তাহাজ্জুদও পড়ে। বলেন, ওরা বাপ বেটা মনে করেছে ইসলাম পানির মতো, যখন খুশি হাত ধুবো, যখন খুশি ফেলে দেবো পানিকে। শোনো যুবক, তোমাকে বলছি, একটা শেয়ার করার কারণে যদি এই ভিডিওটা 1 মিলিয়ন যায়, 1 মিলিয়ন সমান কত লাখ? 10 লাখ। ওই যে একটা গান বাজনা শেয়ার করেছো, নোংরা গান বাজনা শেয়ার করেছো, মনে করো শফিকের ভিডিও শেয়ার করেছো তুমি। শফিককে চেনো কি? শফিককে চেনেন না? সবাই চেনে যে। আরে একটা বেহায়ার বাচ্চা, বেহায়া মহিলা, ওর মেয়ে কাঁদছে, তখন ওর মেয়েকে বলছে বেটি বেটি এলে 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 শফিকের ভিডিও দেখলে দেখ। দেখেননি মনে হয় না? দান করাতে ঘটে না? ঘটে না? ঘটে। তো বলছে যে শফিকের ভিডিও দেখতে। ও মানুষ না বেহায়া মহিলা? ও শফিকের ভিডিও মানে? শফিক তো একটা বেহায়ার বাচ্চা, বেহায়া। ও আল্লাহ রসুলকে এবং আল্লাহকে অপমান করেও গান বাজনা করে, ভিডিও করে। আর সেই শফিকের সাপোর্টার আপনারা, মানে কেমন যে মুসলমান আপনাকে আমরাও বুঝতে পারি না। তো আপনারা যে কচু কাটা করে কাটবে গো, আর হিন্দু খ্রিস্টানদেরকে কাটবে না ইহুদিরা? কথা বুঝতে পারেননি? ওদের একটাই টার্গেট, তারা কারা? মুসলমান। মুসলমানকে হত্যা করো, তাহলে তোমরা রেহাই পাবে, ওদের টার্গেট। তো আপনাকে যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে যে গান বাজনা তো ডিলিট করে দিতে হবেই। এই একটা ভিডিও করার কারণে 10 লক্ষ মানুষ দেখেছে, শেয়ার করার কারণে 10 লক্ষ মানুষ শফিকের ভিডিও দেখে যত পাপ করলো, যেই ছেলেটা শেয়ার করলো সেই একাই তত পাপ করলো। হাদিস বুঝাতে পারলাম না, আবার একটু বুঝাই। বিবাহের দিন যে পরিবারের লোক গান বাজনা বাজিয়েছে, ওই গান বাজনা ধানগড়া সোলমারির যত মানুষ আওয়াজ পেয়েছে, এরা যত পাপ করলো, ওই পরিবারের লোক একাই তত পাপ করলো। কথা বোঝেননি? বুখারী মুসলিম হাদিস আমার কাছে আছে, যখন খুশি দেখাতে প্রস্তুত, যখন চাইবেন। মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল উজরি মিসলু উজরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজরিহিম শাইআ। এটা আরবি বাক্য, এর বাংলা তখন শোনালাম।
আপনাকে আমি অনুরোধ করে বলছি যে এই সব কিছু ডিলিট করে দিতে হবে ইনশাআল্লাহ। ফেসবুকে যত নোংরা ভিডিও আছে ডিলিট করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এক, বিবাহের কথা, যে বিবাহ কমপ্লিট করব তারপর অন্যদিকে যাব, একটু আমার দিকে তাকান। এবার আমরা চলে আসি হলুদ মাখামাখি, তাই না? সোলমারির মানুষ হলুদ মাখে কি বিবাহের দিন? বিবাহের দিন কেন, বিবাহের 2 দিন আগে থেকে হলুদ মাখামাখি হয়। কমেছে না? কমেছে। আচ্ছা কমুক, তারপরেও দেখাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী মুসলিমের হাদিস, একটু আমার দিকে তাকান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা মহিলা আর একটা মহিলাকে এইভাবে টাচ করতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া। আমার দিকে তাকান। মহিলাদের উদাহরণ দিচ্ছে আল্লাহ রসুল। একজন নারী আর একজন নারীকে এইভাবে টাচ করতে পাবে না, স্পর্শ করতে পাবে না। কেন টাচ করতে পাবে না? একটা মহিলা যদি আজকে সোলমারির কোনো একটা নারীকে টাচ করে, তখন ওই মহিলাটা রাতের বেলায় শুয়ে শুয়ে তার স্বামীকে বলবে, হ্যাঁ গো, রহিমার গা এত নরম, রহিমার হাতখান এত মোটা, রহিমার পাটা এত সুন্দর, রহিমার চুলগুলো এত সুন্দর। এইভাবে যখন স্ত্রী অন্য মহিলার বিবরণ দিবে, তখন তার স্বামী অন্তরে চোখ দিয়ে জেনা করবে। বুঝেন নে? হাদিস বুখারী মুসলিম। এবারে হাদিস পেশ করে আপনাকে আমি বলতে চাইছি যে একজন নারী যদি আরেকজন নারীকে এইভাবে টাচ করতে না পারে, তাহলে বিবাহের পূর্বে একজন ভাবি একজন দেবরকে কিভাবে হলুদ মাখাতে পারে? দেবরকে হলুদ মাখায় না? না, বিবাহের মহিলারা যদি একটা নারীকে টাচ করতে না পারে, তাহলে বিবাহের সময় বা বিবাহের আগের দিন একজন নারী আর একজন পুরুষকে কিভাবে হলুদ মাখাতে পারে? সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? সব ইহুদিদের নীতি, সব হিন্দুদের নীতি, খ্রিস্টানদের নীতি, তাদের বৈশিষ্ট্য আছে, তারা উলঙ্গ হয়ে আগে হলদি মাখবে, তারপরে বিবাহে যাবে। দেখেননি? কলার ওই পানের একটা পাতা দিবে, এখন এরা পানের পাতাও মুখে নেই। বিবাহ করতে আসবে বেটা, তো এইভাবে রুমাল দিয়েছে, এইভাবে দেয় না? না দেয় কি? রুমাল দিয়েছে। ওর যে কত লজ্জা, ওর যে কত লজ্জা, রুমাল দিয়ে মুখে আসতে হয়। বেটা লজ্জা মানে দাড়ি থাকবে না, এটা লজ্জা। বুঝতে পারলাম না? দাড়ি নেই তার মানে কি? লজ্জা। তো তোমার তো কিছুই নেই, তোমার লজ্জা কিসের? তুমি মুখ ঢেকে আসো মানে? এটা রাসূলের বিধান নয়। আমি যেটা দেখাতে চাচ্ছি, বারবার অন্যদিকে চলে যাচ্ছি, সেটা হচ্ছে যে একটা নারী আর একটা নারীকে স্পর্শ করতে পারবে না, টাচ করতে পারবে না, এইভাবে জরুরি প্রয়োজন ছাড়া তার গায়ে হাত দিতে পারবে না। তাহলে বিবাহের অনুষ্ঠানে কি হলুদ মাখা এইভাবে জায়েজ হতে পারে? যে জায়েজ নয়। একটা নারী একটা পরপুরুষকে কিভাবে হলুদ মাখাতে পারে? তুমি তাকাও তো, তোমাকে বলি, তুমি তোমার স্ত্রীকে বিবাহ করে নিয়ে এসেছো ওই মালদা টাউন থেকে, তো তোমার স্ত্রী তোমাকে তেল হলুদ মাখিয়ে দিবে গো, তোমার ভাইকে নয়? তুমি হক আদায় করতে পারো না? তুমি মনে করছো আমার হক আদায় হয়েছে, আমার ভাইয়ের একটু হক আদায় হোক, এটা মনে করো কি? তো তুমি কাপুরুষের বাচ্চা, কাপুরুষ। তোমার ভাইয়ের যখন বিবাহ, তখন তোমার স্ত্রী হলুদ মাখাতে দেখতে পাওনি, ঠেকাতে পারোনি, বলতে পারোনি রহিমা হলুদ মাখাচ্ছিস, দাঁত ভেঙে দেবো একেবারে, যাও বাড়ি যাও। বেহায়া নারী পর পুরুষের গায়ে হাত দিস মানে তো দাঁত ভেঙে দেবো, কালকে তালাক দিয়ে দেবো একেবারে, যা বাড়ি যা। এ কথা বলতে পারলেন না কেন? আপনি বলছেন রহিমা কোথায় আছিস রে, একটু তাড়াতাড়ি হলুদটা মাখিয়ে দে না রে, বলে না কথা? বলেন। এরা স্বামী, কাপুরুষ স্বামী, এরা পৃথিবীকে বেঁচে থাকার চাইতে মহানন্দা নদীতে ডুবে যাওয়া অনেক ভালো, অনেক ভালো। আমার স্ত্রী আমাকে তেল মাখিয়ে দিবে, আমার স্ত্রী আমাকে হলুদ মাখাবে, আমার স্ত্রী আমার সেবা যত্ন করবে, আমার ভাইয়ের নয়। জরুরি প্রয়োজনে ভাইকে ভাত দিতে পারে, সেটা ভিন্ন বিষয়। জরুরি প্রয়োজনে ভাইয়ের স্মৃতি করে দিতে পারে, সেটা ভিন্ন বিষয়। জরুরি প্রয়োজনে ভাইয়ের জামা কাপড় কেজি দিতে পারে, সেটা ভিন্ন বিষয়। যদি জরুরি প্রয়োজন না থাকে, তাহলে একজন মহিলা তার দেওরের সামনে কখনো এইভাবে তেল মাখাতে, হলুদ মাখাতে পারে না। কিভাবে আপনাদের পরিবারে চলে আমরা বুঝতে পারি না, কেন চলবে? সম্মানিত তিনি ভাই, এবার যুবক হয়তো একটা প্রশ্ন করবে আমাকে যে আব্দুল করিম ভাই, তাহলে কি আমরা হলুদ একেবারে বিবাহে মাখতেই পাবো না?
মাখতে পারো। এই ছেলে তুমি তাকাও, তুমি হলুদ মাখো। যদি তোমাকে হলুদ মাখতে হয় তাহলে তোমার মা মাখাবে। কে মাখাবে? মা মাখাবে। হয়তো তুমি এখনো বলবে আব্দুল করিম ভাই মা মাখাবে কেন, লজ্জা লজ্জা লাগে। তো বৌদি ভাবি মাখালে লজ্জা লজ্জা লাগে না? না, কি হিসাবে তুমি বলতে পারো যে মা মাকে লজ্জা লাগে? দেখো তোমাকে দেখাচ্ছি, হলুদ যদি মাখায় লাগে তাহলে তোমার মা মাখাবে। হলুদ যদি মাখায় লাগে তাহলে তোমার নিজের দিদি, তোমার নিজের বোন মাখাবে, তোমার চাচাতো বোন খালাতো বোন মাখাবে না। মনে থাকবে ইনশাল্লাহ। নিজের দিদি আর নিজের বোন মাখাবে, চাচাতো বোন খালাতো বোন মাখাবে না। হলুদ যদি মাখতে হয় তাহলে তোমার চাচি মাখাবে। হলুদ যদি মাখতে হয় তাহলে তোমার নিজের নানি মাখাবে। হলুদ যদি মাখতে হয় তাহলে তোমার নিজের মা, তোমার নিজের খালা, নিজের বোন, নিজের ফুফু মাখাবে। এই ছাড়া পৃথিবীতে এমন কোনো মহিলা নেই যে ওই যুবককে হলুদ মাখাতে পারে। এই ছাড়া পৃথিবীতে এমন কোনো মহিলা নেই যে ওই যুবককে হলুদ মাখাতে পারে। অতএব আপনাদের আমি অনুরোধ করে বলে যাচ্ছি, হলুদ মাখতে হবে বিবাহে এটা শর্ত নয়। হলুদ মাখতে হবে বিবাহ এটা শর্ত নয়। হলুদ না মাখলেও বিবাহ হয়। এখন যদি মনে করেন হলুদ না মাখলে একটু মানাচ্ছে না, তখন হলুদ মাখেন, সেটা জায়েজ। আমরা বলছি না যে হলুদ মাখা হারাম। একবার বলেছি কি হলুদ মাখা হারাম? একবারও বলেছি? হলুদ মাখা হারাম নয়, তবে হলুদ মাখার ওই নীতিটা হারাম। যে নীতিটা আপনাকে আপনার ভাবি হলুদ মাখাচ্ছে, ওই নীতিটা কি হারাম। এই নীতি চলবে না। আবার মহিলাদেরকে এবার উদ্দেশ্য করে বলি, হে আমার দিনী মা ও বোন, আপনাকে বলি আপনি পরপুরুষের গায়ে হাত দিবেন এটাও শোভা পায় না, আপনাকে পরিবর্তন হওয়া লাগবে। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত যুবক ভাই, আমি আপনাদের উদ্দেশ্যে যে বিবাহ সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে বলতে শুরু করেছি সেটা হচ্ছে এই যে জিন্দেগিতে তুমি তোমার বউকে কাউকে দেখতে দেবে না। পারবে ইনশাল্লাহ? পারবেন ইনশাল্লাহ? যদি না পারেন আজ থেকে চেষ্টা করবেন। আমার বউ আমার অধিকার, আমার বউ আমার অধিকার, কেউ দেখতে পারে না। কথা বোঝা যায় না? মনে হয় কথা বোঝা যাচ্ছে। এবার তোমাকে দেখাচ্ছি, দেখো যুবক, তোমার 5টা বন্ধু। কটা বন্ধু? মনে করো তুমি তোমার 5টা বন্ধু তো বিবাহ করে নিয়ে এসে, যে তুমি রায়গঞ্জ থেকে বিবাহ করে নিয়ে এসে তোমার বন্ধুরাকে ফোনে ফোনে দাওয়াত দিয়ে বলছো, আরে আমার বউটাকে একবার দেখে যান, রে কেমন হয়েছে। বলে না সোলমারির বউ? বলে নিজের স্বামী বলছে যে আমার বউটা এসে যা দেখে যা। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবার আরো একটা নীতি আছে, আপনাদের গ্রামে নীতি আছে কিনা বলতে পারি না। বিবাহ করে নিয়ে আসার পর স্ত্রীকে ওই আগুনেতে বসিয়ে রাখতে হবে। কেন? হ্যাঁ, মানে যত মহিলা আসবে দেখবে, যত পুরুষ আসে দেখবে, কমবেই তো, কমাতেই হবে, এটাই নীতি। আমি আপনাকে দেখাতে চাইছি এই নীতি ঘটে কি ঘটে না? ঘটে। মহিলা মানুষকে অন্য পরপুরুষ দেখবে কেন? এগুলো হিন্দুদের নীতি। দেখবেন আপনি, দেখাবো হিন্দুদের নীতি কিনা। ওই যে আপনারা যারা ইউটিউব ফেসবুকে বিবাহের নীতি দেখবেন, বা আমাদের জঙ্গিপুর চলে যাবেন, এক কথায় যেখানে হিন্দু এলাকা সেখানে চলে যাবেন, বিবাহের দিন এরকম একটা তারা স্টেজ করবে, 2টা চেয়ার রাখবে, একটা পুরুষ স্বামীর জন্য চেয়ার, একটা স্ত্রীর জন্য চেয়ার। ওই চেয়ার নিয়ে তারা 2জন বসে থাকবে, হাজার হাজার যুবক আসবে, হাজার হাজার মানুষ আসবে, তাদের হাতে উপহার তুলে দিবে, আর সবাই মুখ দেখবে। এটা নাকি মুখ দেখানি টাকা। এ নিতে আশা করি সোলমারিতে হয় না, হয় না আলহামদুলিল্লাহ। না হওয়াটাই উচিত। এগুলো সব খ্রিস্টানদের নীতি। তাই আল্লাহ নবী খুব আফসুস করে বলছেন, মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। হে আমার আদমে, হে আমার উম্মতিরা, তোমরা শোনো, যদি তোমরা কোনো জাতিকে ফলো করো, যদি তোমরা জাতির অনুসরণ করো, যদি তোমরা কোনো জাতিকে মেনে নাও, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধ, সাঁওতাল, ডোম, চামার, এই জাতিকে তোমরা যদি কেউ মেনে নাও, তাহলে তোমরা তার সাথে কিয়ামতের মাঠে থাকবে। এবার আপনাকে বলি, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা কোথায় যাবে? জাহান্নামে। এদের নীতিতে যারা চলবে তারা এখন কোথায় যাবে? জাহান্নামে। তো এখন আপনাকে বলি, আপনার স্ত্রীকে যে বিবাহ করে নিয়ে যখন নিয়ে আসছিলেন, তখন হিন্দুদের নীতিতে নিয়ে আসছিলেন। এখানে টপ 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 করে সাদা লাল 12 ফোঁটা না কি ফোঁটা বলে ওটাকে গো? 12 ফোঁটা না? এইভাবে যে পুরো ভুরোর উপর দিয়ে দেয়, কি বলে? 12 ফোঁটা। সিধা কি বলছে? সিধাবাটি না? সিধাবাটি। লাল একটা চাদর গায়ে দিয়ে লাল শাড়ি বেনারসি পরিয়ে নিয়ে আসছো। তো যুবক, তোমার স্ত্রী তো ফ্রি নয় গো। তোমার স্ত্রীকে ওই বিবাহের দিনই বোরখা পরে নিয়ে আসতে যদি পারতে, তাহলে তুমি আসল পুরুষ ছিলে। তুমি যখন এই নীতি পালন করতে যাচ্ছ, তখন তোমার মা আর তোমার আব্বা বলছে, কত ইমানদার হয়েছে, বিবাহের দিনও বোরখা পরাচ্ছে।
বলে না? কত প্রমাণ নেবেন? হাজার হাজার কল আসে, বলে ভাই এই ব্যাপার পরিবারে মেনে নিতে চায় না, এখন কি করা যায়? পরিবার যদি না মেনে নিতে চায় ওই অবস্থায় ছেড়ে দেন, পাপ ওদের হবে, আপনি পাপ থেকে বাঁচবেন ইনশাল্লাহ। তো যতদূর সম্ভব আপনাকে কি করতে হবে? আটকানোর চেষ্টা করতে হবে। মনে থাকবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে বিবাহ সম্পর্কে বোঝার তৌফিক দান করো, সকলেই বলি আমিন। আরও একটা কথা, সেটা হচ্ছে যৌতুক। বিবাহে সোলমারির লোক যৌতুক নেয় না আলহামদুলিল্লাহ? আছে? আছে। বিবাহে যৌতুক নেওয়া হালাল না হারাম? হারাম। বিবাহে যৌতুক নেওয়া হারাম। বিবাহে যৌতুক নেওয়া হারাম। বিবাহে যৌতুক নেওয়া হারাম। এখন এবার আপনাকে বলি, মুরব্বী সাহেব চায়ের দোকানে বসে বলছে আমার ব্যাটার যদি বিবাহের দিন আরটিআর একটা গাড়ি না দেয় তো শ্বশুরবাড়ি কিসে যাতায়াত করবে? তো এরকম যদি আশা হয় মুরব্বী সাহেব, তো বাপ বেটা মালদা টাউনে ভিক্ষা করতে বসিয়েন, ঠিক আছে? বাপ বেটা মালদা টাউনে ভিক্ষা করবেন। ভিক্ষা করে 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 যেদিন আরটিআর বাইক কেনার টাকা হবে সেদিন সোলমারিতে এসে গাড়ি মালদা থেকে নিয়ে এসে তারপরে বেটার বিবাহ দিবেন। ওই গাড়িতে আপনার শ্বশুর বাড়ি যাবে আপনার ছেলে। কিন্তু শ্বশুরের কাছ থেকে গাড়ি নেওয়া যাবে না। মনে থাকবে না? মনে হয় মনে থাকবে ইনশাল্লাহ। মনে থাকবে ইনশাল্লাহ। এবার আপনাকে বলি, যদি এর আগেই নিয়েই রেখে দিয়েছেন, বিবাহের আগে, বা যাদের বিবাহ হয়ে গেছে তারা নিয়ে নিয়েছে, এখন তারা কি করবে? এখন তারা শ্বশুরের দুই হাত ধরে ভিক্ষা চেয়ে বলবে, আব্বু এই যে গেলেমার গাড়িটা দিয়েছেন এই গাড়িটা আপনি নিয়ে নেন, আমি রাখতে চাইছি না, আপনি রেখে দেন আব্বু। আর এই নেন 20-50 টাকা, এই টাকাটাও আপনার কাছে রাখেন আব্বু, আপনি আমাকে ক্ষমা করেন। বলতে পারবেন ইনশাল্লাহ বাক্য কি? বলতে পারবেন কি? যদি বলতে না পারেন তো প্রস্তুত থাকিয়েন শ্বশুরকে কিয়ামতের মাঠে নেকি দেওয়ার জন্যে। প্রস্তুত থাকবেন কিয়ামতের মাঠে শ্বশুরকে নেকি দেওয়ার জন্য। যে কোনো মূল্যে শ্বশুরকে নেকি দিতে হবে, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে শ্বশুরকে নেকি দিয়ে দিতে হবে, যে কোনো মূল্যে। হাদিস বুখারী মুসলিম। আপনাকে আমি দেখাচ্ছি, দেখুন মুরব্বী সাহেব, আপনার ছেলে আজকে নয়তো বাইক নিয়েছে, আপনি আজ থেকে 20 বছর আগে সাইকেল নিয়েছিলেন। আপনার শ্বশুর মারা গেছে, এখন কি করবেন? আপনি সাইকেল নিয়েছিলেন 20 বছর আগে, এখন তো বাইক 4 চাকা নিতে, আগে সাইকেলের নীতি ছিল, তাই না? সাইকেল নিয়েছিলেন, আপনার শ্বশুর শাশুড়ি সবাই মারা গেছে, এখন কি করবেন? এখন আপনাকে আমি পদ্ধতি শিখাচ্ছি, দেখুন। এখন শ্বশুর শাশুড়ির নামে টাকা দান করে যাবেন, যত টাকার সাইকেল দিয়েছিল ওই টাকা শুধু দান করে যাবেন, দান করে যাবেন, দান করে যাবেন। এর পরেও যে আপনাকে আল্লাহ ক্ষমা করবে এটা আমি বলতে পারছি না। এর পরেও যে আল্লাহ আপনাকে ক্ষমা করবে এটা আমরা বলতে পারি না। কেন? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ নবী বলছেন যে লোকটা অত্যাচার করে তার কাছে ভিক্ষা চাইতে হয়। যে লোকটা অত্যাচার করেছে অত্যাচারিত ব্যক্তির কাছে ভিক্ষা চাইতে হয়। এখন আপনি শ্বশুরের কাছে সাইকেল নিয়ে অত্যাচার করেছেন, শ্বশুরের উপরে, শাশুড়ির উপরে, আপনার বউয়ের উপরে, এই শ্বশুর শাশুড়ির কাছে ভিক্ষা চাইতে হবে। তো শ্বশুর শাশুড়ি মারা গেছে, এখন তাদের নামে টাকা দান করুন, আল্লাহকে বলুন, আল্লাহ